বন্ধুরা গুড মর্নিং। গঙ্গাসাগরের দ্বিতীয় দিনে সকালবেলাটায় এখন ঘড়ির কাঁটায় প্রায় ভোর 6টা বাজে এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে কালকে ডিনারটা দেখাবো। কেন দেখাতে পারিনি সেটা বলছি। কাল বন্ধুরা রাত্রেবেলায় এখানে প্রবল বৃষ্টি হয়েছে এবং এখন এখানে মোটামুটি হাড় কাঁপানো ঠান্ডা। আমি সন্ধেবেলাতেই আপনাদেরকে বলেছিলাম যে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ, একটা বৃষ্টির ভ্রুকুটি, যেটা বঙ্গোপসাগরে এই চত্বর এলাকায়, সাগর এলাকায় একটা বৃষ্টির সম্ভাবনা ছিল। সেই কারণে কাল রাতে এখানে প্রচণ্ড বৃষ্টি এবং দেখুন আকাশ পুরো মেঘলা। পুরো ভোরবেলায় এখন রিটলি 6টা বাজে, এখানে দিনের আলো দেখা দরকার ছিল, এখন পুরো ঘন কালো মেঘে ভরে আছে। আমি এখন আমার স্টলের বাইরেই আছি, এই যে স্টল ঢাকা রেখেছিলাম রাত্রেবেলায়, পুরো কুয়াশায় ভর্তি। মানে আমি সি বিচের সামনেই দাঁড়িয়ে, মানে সেইভাবে আমি সাগরের যে একটা দিন, মানে সকালবেলায় যে একটা ফ্রেশ ওয়েদার থাকে সেটা নেই, পুরো ডার্ক ওয়েদার এবং পুরো কালো অন্ধকার। আমি দেখছি এখানে আজকে হয়তো সারাদিনে বৃষ্টির সম্ভাবনাটা কতটা থাকতে পারে। আচ্ছা, বড় মা ওরা এখন এখানে হয়তো সকালবেলায় চায়ের ব্যবস্থা করেছে, সেটাই দেখতে পাচ্ছি। এই যে চা হয়তো ওরা ঢালছে কিছু। মারাত্মক ঠান্ডা লাগছে। ঘুম থেকে উঠে এসে দেখি এই অবস্থা, কেন বৃষ্টি পড়ছিল বলে কাল রাতে আমি শটাঙ্গিয়ে শুয়ে পড়েছি, আর বেরাইনি। ওই যে ওখানে বড় মারা চা ঢালবে হয়তো, ওরা মানে সকাল থেকেই ওরা শুরু করে দেয় চা, ব্রেকফাস্ট তারপরেই দেবে। তো 6টা বাজে এখন ঘড়ির কাটে, ওরা এখন চা দেওয়া থেকে শুরু করছে বড় মা, আর আমরা এখনও ঘুমাচ্ছি এখানে। ওঠেনি এখন ঠান্ডাতে, সব জেগে বসে ছিল অনেকক্ষণ, অনেক রাত অবধি জেগেছিল। বৃষ্টি পড়ছিল, সেইভাবে সেট আপটা বৃষ্টির জন্য ছিল না। দেখছি যে আমরা কতটা তাড়াতাড়ি শুরু করতে পারবো। সি বিচ মোটামুটি ফাঁকা, সি বিচে কেউ নেই সেরকম। হ্যাঁ, 1-2 জন স্নান করছে। হয়তো বেলা বাড়ার সাথে সাথে মানুষের ঢলটাও আরও বাড়বে, যেহেতু আজকে 11 তারিখ, 11ই জানুয়ারি। আর আমাদের যে পুণ্য স্নান, যে তিথিতে স্নানটা হবে, মানে মকর সংক্রান্তি, সেটা হচ্ছে 14ই জানুয়ারি। তো বন্ধুরা, সকালবেলা আর বেশি বলবো না কিছু, চেষ্টা করব এখন আজকে থেকে যে মানুষের সেবার্থে আমরা এই ক্যাম্পটা করেছি সেটাকে খুব তাড়াতাড়ি শুরু করে দেওয়ার। তো চলুন, আজকের ব্লগটা আমরা এখান থেকেই শুরু করলাম। সামনে সংগ্রাম সবাই এখন উঠে গেছে, ব্রেকফাস্টের তৈরি হচ্ছে। এখন ব্রেকফাস্টে কি আছে? ব্রেকফাস্টে আজকে ওই যে চা হচ্ছে ওখানে, এই যে চা, আর এই যে কড়াইশুটির কচুরি, আর ওই যে ওখানে আলুর তরকারি আছে, আর এই যে আলুর তরকারি।
বন্ধুরা, সকালের ব্রেকফাস্ট তো আপনাদের দেখালাম। ব্রেকফাস্ট করে একটু মেঘের যে চাদরটা ছিল সেটা আস্তে আস্তে একটু পরিষ্কার হচ্ছে এবং একটু বেরিয়ে পড়েছি মেলা পরিক্রমা করতে। এখনও মানুষের যে ঢল আজ সকাল থেকে আবারও নেমেছে সেটা খুব ভালোভাবেই চোখে পড়ছে এবং স্নান তো চলছেই। আর আমরা আছি 3 নম্বর স্লটে, 1 থেকে 5 টোটাল 5খানা স্লট। তো 3 নম্বর স্লটে আমরা পেয়েছি জায়গা আমাদের ক্যাম্পের জন্য। আর প্রচুর দোকানপাট বসেছে। দেখে বুঝতেই পারছেন যে একটুখানি পরিষ্কার হচ্ছে ওয়েদারটা। নবরত্ন স্টল বসেছে, নবরত্ন তেল। আমি যে কুম্ভ মেলায় গেছিলাম অনেকটা ওই রকমই লাগছে দেখতে, ওই রকমই জিনিস এটা, মানে দোকানপাট সামগ্রিক যা আছে। এরপরেই আমাদের ক্যাম্পের রান্না শুরু হবে, আবার নিজেদের জন্য লাঞ্চ বানাতে হবে, সেটা তো আপনাদেরকে দেখাবোই। এখানে বেশ ভালো মিষ্টি বিক্রি হচ্ছে, লোকাল মিষ্টি। এখানে সব অস্থায়ী ছাউনি করা হয়েছে এগুলো। হ্যাঁ, যারা বায়ো টয়লেট এখানে প্রচুর আছে, এইগুলো সব বায়ো টয়লেট, এগুলো ছাউনি করা হয়েছে এই পাশগুলো। এই জিনিসটা বোঝা গেল না, এই যে আলু পেঁয়াজ বিক্রি হচ্ছে এইসব জায়গায়, নিরামিষ জায়গায়। এইটা কুম্ভ মেলায় কোথাও আমি দেখিনি। আমি কুম্ভ মেলায় প্রায় 3 দিন 4 দিন ছিলাম। ননভেজের ওখানে কোনো ব্যাপারই না, কিন্তু এখানে দেখতে পাচ্ছি ভেজ। জয়দা, মেন মেলাটা এই পাশ জুড়ে, তাই না? মানে দোকানপাট যত আছে। 3 নম্বর সবসময় সবচেয়ে বেশি লোকের আনাগোনা 3 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। হ্যাঁ, মানে 1 থেকে 5 অব্দি টোটাল স্লট আছে। এখন দেড়বার থেকে একটা বেড়ে গেছে, একটা রে হয়ে গেছে। আচ্ছা, আশ্রমটা এই দিকে যাওয়া যাবে না? যাওয়া যাবে। সব জায়গা থেকে আশ্রম যাওয়া যায়। আমরা হাঁটতে হাঁটতে 3 থেকে চলে এসেছি 2 নম্বর স্লটের দিকে। আর এই 2 নম্বর স্লটের মধ্যেই এই আশ্রমটা, কপিল মুনির আশ্রম, যেটা সেটা দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে 2 নম্বর স্লট, এরপরে হচ্ছে 1 নম্বর স্লট। আর পুরোটাই জুড়ে খালি মেলা। দু নম্বর স্লট তো এটা 2 নম্বর এটা 2 নম্বর সি বিচ। 2 নম্বর স্লট থেকে আমরা এখন এগিয়ে যাচ্ছি কপিল মুনি আশ্রমের দিকে। এটাই মেন আশ্রম এখানে। ঠান্ডা লাগছিল সকালবেলা, এখন আর সেরকম ঠান্ডা নেই। আশ্রমটা কিন্তু বেশ বড়ই।
এইগুলো হচ্ছে এখানে পুজোর ডালা সামগ্রী কেনার জায়গা। স্ট্যাচুটা কিন্তু খুব ভালো করে। চলো আমরা ওই দিকটাই যাই, কবিরমুনি আশ্রমের দিকে। এই ক্যাম্পে কে এসছে, যেতে হবে। এটাই মেন আশ্রমটা কবিরমুনি। তো আমরা এরপর এখান থেকে আবার সিধা চলে যাব আমাদের ক্যাম্পের দিকে। রান্না আছে প্রচুর, দুপুরে আমাদেরও লাঞ্চ আছে, সেই লাঞ্চ করে আমরা শুরু করব আমাদের যে সেবার্থে আমরা যে ক্যাম্প করেছি মানুষের জন্য। প্রচুর ভক্তদের সমাগম হয়েছে এবং সেই সমাগমের মাঝখানে আমরাও একটু এসেছি নিজেদেরকে আবদ্ধ করতে। তাই এখান থেকে আবার ফিরে যাব আমরা আমাদের ক্যাম্পে। তো চলুন সেদিকে যাওয়া যাক। বন্ধুরা, আজকে আমাদের দুপুরের মেনু আমরা করছি আজকে ফুলকপি আলুর তরকারি, তার সাথে শিম আলু ভাজা, ডাল হবে, কড়াইশুঁটি দিয়ে মুগ ডাল, আর ভাত তো হবেই। আর এই যে বড় বড় বাসনগুলো আপনারা দেখছেন, এগুলো সব কালকের রান্না, খিচুড়ি ভোগ হবে। এই যে ভেজ, টমেটো পেস্ট, আদা পেস্ট, বন্ধুরা দেখালাম আপনাদেরকে যে দুপুরের লাঞ্চ আমরা রান্না করে নিয়েছি, মানে আমিই করেছি, অ্যাজ এ আমাকেই করতে হয় এগুলো। এবং একটু বেরিয়ে আসলাম এবার সি বিচের দিকে, এতক্ষণ কিচেনেই ছিলাম। তো দেখুন পুরোটা মানুষের যে ভিড়টা, এটাই আমার খুব ভালো লাগছে দেখে। এবং এই যে আমাদের ক্যাম্প, আবার দেখি এইটা আমাদের ক্যাম্প, আর আমাদের পাশেই যাচ্ছে বড়মার ক্যাম্প। এবং একটু ভিড়, স্নান করছে মানুষ, আমি দেখাতে পারবো আপনাদেরকে, অবশ্যই দেখাবো আপনাদেরকে। এখন মানুষের ভিড়টা আছে, প্রচুর মানুষ আজকেও স্নান করছে, গতকালও করেছে। আমি হয়ে গেল আজকে এখানে 2 দিন, প্রচুর মানুষের ভিড়, যেটা দেখে ভালো লাগছে। আমি আপনাদেরকে আমি দেখিয়েছি যে আমি যখন প্রয়াগরাজে গেছিলাম, তো প্রয়াগরাজে যে ভিড়টা, এইটা হয়তো তার 1% কি 2% বা 5%, কিন্তু প্রয়াগরাজের যে ভিড়টা সেটা আপনাদেরকে আমি দেখিয়েছি, সেটা অনেক বেশি ছিল, আরও বেশি ক্রাউড ছিল। আর এটা আমাদের আইডি কার্ড, আমরা যেহেতু মেম্বার গঙ্গাসাগরে, সেই মেম্বার কার্ড। প্রচুর মানুষের ভিড় দেখুন। এইসব হাত ছাড়া করবে না। স্নানে নামার সময় স্বেচ্ছাসেবী সংস্থার ব্যাজধারী স্বেচ্ছাসেবকদের অথবা পুলিশ কর্মীদের হেফাজতে আপনার জিনিস এনডিআরএফের যে টিমগুলো, ওরা লাইফ বোট নিয়ে সবসময় মজুদ আছে এখানে সমুদ্রের উপরে। বেঙ্গল পুলিশ প্রচুর পরিমাণে, এবং মেলা যারা অর্গানাইজার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, তারা এখনও তাদের কাজে
100%। এবং দেখুন এই যে পুলিশের কথাই বলছিলাম, দেখুন দাদারা যাচ্ছে। কত নম্বর রাস্তায় কোথায় আপনি আছেন সেটা অত্যন্ত ভালোভাবে লক্ষ্য করুন। প্রচুর পুলিশ মোতায়েন আছে মানুষের সাহায্যের জন্য। যত পুণ্যার্থী আসছে তাদের যেন কোনো রকম সমস্যা না হয় তার জন্য এরকম ওয়াচ টাওয়ার করেছে, যারা জলে হারিয়ে না যায়, যে ওয়াচ টাওয়ারগুলো করা হয়েছে এখানে। এবং এনডিআরএফের টিম যেটা বলছিলাম যে প্রচুর আছে এখানে। এনডিআরএফের টিম যারা লাইফ বোট নিয়ে সব সময় নজরদারি চালাচ্ছে জলের উপরে, যাতে কোনো মানুষ, যে একটা গাইডলাইন করা হয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে জলের দিকে, যে ফ্ল্যাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ফ্ল্যাগগুলো গার্ডের উপরে আছে, মানে এর বাইরে আর কেউ যেতে পারবে না। সুশৃঙ্খলভাবে ফিসেলে বা লঞ্চে উঠুন। মনে রাখবেন, তো যাবো, এরপর আমরাও সমুদ্রে নামবো, স্নান করব এবং চেষ্টা করব আপনাদেরকে দেখানোর। তারপর আমরা লাঞ্চে চলে যাব। আমাদের আজকে থেকে শুরু হয়ে গেছে ক্যাম্প, আর আমরা আজকে টি থেকে শুরু করছি, চা বিস্কুট থেকে শুরু করেছি। তারপরে আমাদের সন্ধ্যেবেলায় স্ন্যাক্স, রাতে খিচুড়ি, এগুলো সবই মানুষের জন্য করা হয়েছে, সেগুলো সবাইকে প্রদান করা হবে। তো চলুন আর কথা বলবো না, লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার ইভিনিংয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। পার্কিং সংক্রান্ত সব তথ্য পাবেন এই ব্যবস্থার মাধ্যমে। বন্ধুরা, দুপুরের লাঞ্চের পর আমরা বিকালবেলায় আবার বেরিয়ে গেছি এবং আপনাদেরকে আমরা বলেছিলাম যে আমাদের ক্যাম্প আজকে থেকে বিকাল থেকেই চালু হয়ে যাবে। সেইভাবে আমাদের ক্যাম্পের পুজো পাঠ শুরু করে আমাদের ক্যাম্প চালু হয়ে গেছে আজকে থেকেই, মানে আজ বিকাল থেকে। এবং এই যে লাইনটা দেখছেন, এটা বড়মার লাইন। বড়মার এখন ইভিনিংয়ের যে টি সার্ভ করা হয়, চা দান করা হয় সবাইকে, সেই চায়ের লাইন পড়েছে এখানে। লাইনটা অনেকটাই বড় প্রায়। এবং দেখছেন বিকালেও মানুষের ঢল কীরকম মেলায়, শিবির চত্বরে। গঙ্গাসাগর মেলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি থাকছে এবং ওয়াটার অ্যাম্বুলেন্সের বিশেষ ব্যবস্থা। আমি দেখাচ্ছি আপনাদেরকে সামনে থেকে। আমাদের স্টল মোটামুটি আমরা চালু করে ফেলেছি। অধিক সংখ্যায় আমাদের এক সাইডে মেডিকেল টিম থাকবে, ডাক্তাররা থাকবে পুণ্যার্থীদের জন্য। এখানে 24 ঘন্টাই খোলা থাকবে মেডিকেল ক্যাম্প। আর এই মূর্তি থেকে আমাদের পুজো শুরু করে দেওয়া হয়েছে এবং আমাদের ক্যাম্পও চালু হয়ে গেছে মোটামুটি। প্রশাসনের পক্ষ থেকে যাত্রী সুরক্ষা সুনিশ্চিত করতে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন 1-8 তো আমরা একটু সন্ধ্যেবেলায় বেরাবো, বেরিয়ে মেলাটা আপনাদেরকে সন্ধ্যেবেলায় কীরকম আলো ঝলমলে করা হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। একটি হেল্পলাইন চালু করেছে। এই নম্বরে ফোন করে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারেন। তো চলুন, সন্ধ্যেবেলায় আমরা মেলা প্রয়োজনীয় তথ্য পুরোটা হয়তো প্রাঙ্গণ করতে পারবো না, কিন্তু মেলা প্রাঙ্গণের যতটা অংশ পরিক্রমা করা যায় ততটা করব সন্ধ্যাবেলায় বেরিয়ে, আর সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। মাধ্যমে ফেসবুক, ইউটিউবেও আপনি মেলা বন্ধুরা, যেরকম বলেছিলাম আজ থেকেই আমাদের ক্যাম্প শুরু হয়ে যাবে, সেই মতো আমরা আমাদের ক্যাম্প আজকে ওপেন করে দিয়েছি। মানুষের ভিড়টা আপনারা দেখুন খালি একবার। তো আমাদের মেডিকেল ক্যাম্পটা আমরা চালু করেছি এক্ষুনি, এবং ডাক্তারবাবু বসে গেছেন, উনি ওনার কাজে কর্মরত। তো যে সে হাই। এবং রাতের ডিনারটাও আমরা এতক্ষণ করছিলাম, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। তো যে রাতের ডিনারটা কি হয়েছে দেখাবে, চলো। এটা হলো সবার জায়গা।
হ্যাঁ, আমাদের এটা অস্থায়ী ক্যাম্প, যেহেতু আমরা এখানে এইভাবেই শুয়ে আছি সবাই, মানে মানুষের সেবা করতে এসে এরকমই করতে হবে। এটা হচ্ছে কালকের ব্রেকফাস্ট হবে, কাবলি চানা। কাবলি চা। হ্যাঁ, আর এখানে আছে ডাল, ভেজ ডাল। ভেজ ডাল, ভেজ ডাল পুরো। আর এখানে হচ্ছে আলু ফুলকপি পোস্ত ভাজা। আলু ফুলকপি পোস্ত ভাজা। আহা, দেখতে দারুন, খেতে কত দারুন হবে। আর এখানে ভাত হচ্ছে তো। ভাত। তো রাতে তো এই মেনু, ক্যাম্প চালু করে দিয়েছি, আজকে সারা রাত জাগতে হবে এবং সারা রাত জেগে আমরা আমাদের এই কাজগুলো করব, মানুষকে সেবা দেবো, চা বসাবো। রাতের ডিনার আজকে কিছু দিতে পারবো না, কিন্তু চা করবো আমরা, ঠিক আছে? তো চলুন, এরপর আবার আপনাদের সঙ্গে দেখা হবে কাল মর্নিং থেকে। আবার একটা নতুন দিন নতুনভাবে শুরু করব। হে হে, দেখতে থাকুন পুরো ভিডিও। আমার জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে সৃষ্টিরা দিতে লোকে ডাকতো কি নাম ধরি তোমার, ডাকতো কি নাম ধরে মাগো, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। তুমি তো রচিলে মাগো নিখিলে বিশ্ব, তুমি তো সচিলে ভবে জীবের অস্তিত্ব, তুমি তো রচিলে মাগো নিখিলে বিশ্ব, তুমি তো সচিলে ভবে জীবের অস্তিত্ব, তুমি দিলে আহার নিদ্রা, দিলে এত ক্ষুধা তৃষা, বাঁচতে দিয়ে